অনেক দিন পর স্কুলে যখন ফিরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে আমাদের সময়টা বদলে গেলেও বেশ কিছু জিনিস আজও একই রকমভাবে দণ্ডায়মান। আবার অনেক কিছুই গিয়েছে বদলে। যেরকম এখন হয়েছে উঁচু পাঁচিল, উঁচু গেট, রয়েছে গেট কিপার। আমাদের সময় এসব কিছুই ছিল না। বেশ কিছু গাছ গিয়েছে কমে, তার বদলে হয়েছে বেশ কিছু নতুন বিল্ডিং আর হোস্টেল। আমাদের সময় স্কুলে ছিল অবাধ বিচরণ, যে যখন ইচ্ছে বেরিয়ে গিয়ে সেই সামনের দোকান থেকে হজমি, মুড়ি, লজেন্স কিনে চুপি চুপি ক্লাসে বসে খাওয়া হতো। স্যারদের কয়েকজনকে আবার আমরা বিভিন্ন নামে সম্বোধন করতাম। আমাদের স্কুল পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই ক্লাস থেকে আমরা দূরে স্টাফ রুমের দিকে লক্ষ্য করতাম যে স্যাররা কখন ক্লাসে আসার জন্য রওনা দিয়েছে আর তাদের হাতে সেই বাসের ছড়িটা আছে কিনা। টিফিনের আগের পিরিয়ডে ক্লাস চলাকালীন অপেক্ষা করা হতো যে আজ কি টিফিন দেবে। চিড়ে ভাজা, বোঁদে, কেক, লাড্ডু, ক্রিম বিস্কুট, ডিম, কি দেবে আজ, এই নিয়ে ছিল আমাদের জল্পনা। সেই টিফিন আবার বাইরে থেকে আলু কাবলির বদলে এক্সচেঞ্জও করে নিতাম আমরা। পকেটে তখন থাকতো 1 থেকে 2 টাকা, বাস এইটুকুনি। কখনো 50 পয়সার আইসক্রিম, পেপসি, ঘুগনি, 50 পয়সার আলুর দম, 1 টাকার আলু কাবলি, এই নিয়ে আবার আমাদের মধ্যে কাড়াকাড়ি কতই না হয়েছে। আবার মাঝে মাঝে টিফিন টাইমে গাছে উঠে কিংবা ঢিল দিয়ে কুল, কামরাঙা, তেঁতুল, পেয়ারা পেড়ে আমরা সবাই বন্ধুদের সাথে ভাগ করে নিতাম। আমাদের সময় আবার প্রতি বছর ঠিক এপ্রিল মাসে রেজাল্টগুলো বেরোতো, আর রেজাল্ট বেরোনোর চিন্তায় সমস্ত হুল্লোড় যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যেত। ছোট ছোট ভাইগুলোর দিকে তাকিয়ে মনে হলো এখনো বেশ কিছু জিনিস আমাদের সাথে মিল রয়েছে। আমরা সেই সমস্ত ছোট ছোট ভাইদের মধ্যে দিয়েই আমাদের ছোটবেলাগুলো খুঁজে পেতে পারি। ইচ্ছে করে তো পুরনো ফেলে আসা সেই সমস্ত দিনগুলোর আবারও ফিরে পেতে। দেখো, আজও খুঁজে পাবে, ওদেরই মধ্যে রয়েছে আমাদের ছোটবেলা।